আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র মুহররম মাসের শেষ রোজা, অর্থাৎ আশুরার যে রোজা রাখতে হয়, সেই 11ই মুহররম আজ। অর্থাৎ আজ যদি আপনারা একটি রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। যারা 9 এবং 10 মুহররম রোজা ছিলেন, তারা এই আমলটি যদি রোজা নাও রাখেন তারপরেও করার চেষ্টা করবেন, এবং যারা 10 তারিখ এবং 11 তারিখের রোজা আজকে রয়েছেন সোমবার, তারা অবশ্যই আমলটি করবেন আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে। আশা করছি রব্বুল আলামিন এই আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। আশুরা শব্দের উৎপত্তি আরবি আশারা থেকে, আর এর অর্থ হচ্ছে 10। আর আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখে পবিত্র আশুরা বলা হয়। পৃথিবীর শুরু থেকে এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আমরা জানি যে আশুরার রোজা 2 দিন রাখতে হয়, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও। এটা মুসনাদ আহমেদের একটি হাদিস। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে সবসময় সঠিক পদ্ধতি অনুযায়ী আমল করার জন্য বলে থাকি। অনেকে অনেক আমলই তো করে থাকেন, কিন্তু সঠিক পদ্ধতিতে আমল করলে আল্লাহ তাআলা আপনার সওয়াবকে দ্বিগুণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেমন সোমবার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। সোমবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের আমল সমূহ আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যে আমার আমল যখন উপস্থাপন করা হবে বা পেশ করা হবে, তখন আমি যেন রোজা রেখে থাকি। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে সোমবার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কারণ সোমবার দিনে আল্লাহর কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়ে থাকে। এছাড়াও সোমবার রাতে দোয়া কবুলের অন্যতম একটি সময়ও বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন, তারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ যারা সম্পর্ক ছিন্ন করে না তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা এটা বুঝতে পারছি, যদি আমরা 10 মুহররমের সাথে সোমবার 11 মুহররম আজকে রোজা রাখতে পারি, তাহলে আমাদের এক আমলে 2টির সওয়াব ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করবেন। অর্থাৎ সাপ্তাহিক যে রোজা সোমবারেও আমাদের হয়ে যাবে এবং আশুরার যে রোজা সেটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হাদিসের আলোকে এটা বুঝতে পারি যে আশুরার রোজা 2টি রাখতে হবে দিনী ভাই বোনেরা, কারণ মুহররমের 10 তারিখে একটি তো আপনাকে রাখতেই হবে, এর সাথে সাথে আপনি 9 তারিখে অথবা পরের দিন 11 তারিখে রাখার চেষ্টা করবেন। আমি আমাদের সম্মানিত দিনী ভাই বোনদেরকে এটাই বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন সব সময় 10 তারিখে রাখার, এবং আশেপাশে দেখবেন আইয়ামে বীজের রোজাগুলো পাওয়া যায় কিনা, কিংবা আপনাদের সাপ্তাহিক যে রোজাগুলো সেগুলো পাওয়া যায় কিনা, এইরকম দেখে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। যেমন আমরা 11 মুহররম আজ সোমবার পেয়েছি, এই সোমবারও রোজা রাখার ফজিলত আমি বলে দিলাম। এছাড়াও রমজান মাসের রোজার পরে কিন্তু সর্বোত্তম রোজা এই মুহররম মাসের আশুরার রোজাকেই বলা হয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন, আমার জানা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিবসের রোজার তুলনায় আশুরার রোজার ফজিলত লাভের জন্য বেশি উদ্বিগ্ন থাকতেন। তেমনি অন্য মাসের তুলনায় রমজান মাসের রোজার ব্যাপারেও এটিও মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। যারা রোজারা আছেন তারা তো ভালো, যারা রোজা নেই তারাও আমলটি করবেন দিনী ভাই বোনেরা, কারণ সোমবার দিন আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা
বান্দাকে মাফ করে থাকেন, বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। আসরের নামাজ আদায় করব, তারপরে আমরা অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করব। চাইলে ছোট দরুদ শরীফও পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকুও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পড়ে নেবেন। কারণ আমরা জানি যে দরুদ এমন একটা আমল, এই দরুদের আমল যদি না করা হয় আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবেই না, অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছেই না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে নিতে হবে। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা রোজা রেখে চেষ্টা করব, রোজা যারা আছে তারা অবশ্যই আসরের নামাজ আদায় করে দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকে, তবে ইসমে আজম হচ্ছে দোয়া কবুলের অন্যতম উপায়। আর ইসমে আজম আল্লাহ তাআলার পবিত্র নাম, যে নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করবেন, তার দোয়া কবুল করবেন মর্মে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি পড়তে হবে আমাদেরকে দিনী ভাই বোনেরা। ছোট্ট একটি নিয়ম মেনে আপনি পড়লে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা করা হলে, সাহায্য চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়েছে। আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করা হয়, অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। আমি দোয়াটি আবারও দেখায় দেব, আপনারা নিয়ম মেনে আমলটি করবেন। প্রথমে আসরের নামাজ আদায় করবেন। অন্তত যারা রোজা আছেন তারা তো ভালো, যারা রোজা নেই তারাও আমলটি করবেন। আসরের নামাজ আদায় করার পরে বেশ কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন। চাইলে 11 বার দরুদ পড়ে নিতে পারেন, দরুদে ইব্রাহিম বা অন্য যে কোনো দরুদ পড়তে পারেন। তারপরে মনের নেক আশা পূরণের যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত কষ্ট করে হলেও 3 বার পাঠ করবেন। তারপর 2 হাত তুলবেন। 2 হাত তুলে আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। চাইলে আলহামদুলিল্লাহ বলতে পারেন অথবা সূরা ফাতিহা পুরাটি পড়তে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও দরুদ পড়বেন। তারপরে আপনার মনে নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করেই নেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।